হ্যালো এভরিওয়ান, প্রায় ৩-৪০০ বছর পরে আমি আবার ব্লগ দিচ্ছি। ব্লগিং এর শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এদেরকে ঠেলে ধাক্কিয়ে ঘরে ঢোকানো হয়েছে, কারণ এদের আজকে জন্মদিন, সেই জন্য অত্যাচার প্রথম থেকেই শুরু। এদের ওপরে স্নো স্প্রে করে সাদা ভূত বানানোর এক অদম্য প্রচেষ্টা চলছিল। আর এই যে এখানে সুন্দরভাবে সাজানো হয়েছে কেক, পায়েস, বেলুনস ইত্যাদি ইত্যাদি। এরা চেয়েছিল এদের লুক যেন একটু অ্যাস্থেটিক লাগে, সেই জন্য স্যাশেগুলো মাথায় যত্ন সহকারে পরিয়ে দেওয়া হয়েছিল। আমি তো জানতাম যে আমি কি। তারপরে গল্পে এন্ট্রি হয় আমাদের সকলের প্রিয়, আমাদের গুরুজন বদ্দা। कौन है ये लोग? कहां से आते हैं? তারপরে আমাদের দিদি প্রথমে স্মৃতিকে পায়েস খাওয়ালো, এবং খাওয়ানোর পরে স্মৃতি বলল ভালো হয়েছে খেতে, আমাকে আরেকটু দাও। দিদি বলল দাঁড়া, লিপিকেও তো দিতে হবে, তুই কি একা খেয়ে সব শেষ করবি? লিপি এই শুনে একটু হালকা হেসে দিল। এবার কেক কাটিং এর পালা, একে একে ক্যান্ডেলস গুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে। Happy birthday to you. Happy birthday dear Niche. Happy birthday dear আমাকে আমার মতো থাকতে দাও, আমি বেলুন নিয়ে খেলা করব গাইস। এই বলে তারা একে অপরকে কেক খাইয়ে দিল। তারপরে আমরা দেখতে পেলাম স্মৃতির মধ্যে উজায়ের বালোচ ভর করাতে ও এখানে ফুটবল খেলছিল। তারপরে আমি ভালো মানুষই করে একটু কেক সাজলাম, তারপরে সেটা নিজেই আগে খেলাম। সেটা দেখে স্মৃতি বলল আরি আরি আরি, কাল যাবো বাড়ি, তুমি এখন কেকটা খেয়ে শেষ করো। তো এইভাবে হাসি মজায় দিনটা কাটলো। ওকে গাইস, টাটা।